গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিনে শুভ সকাল আবার। আর আজকে নতুন ব্লগটা শুরু করতে চলেছি। ফার্স্ট মর্নিং এ আজকে আমরা যাব স্নান করতে। বিচের নাম ঋষিকোন্ডা বিচে যাবো আজকে স্নান করতে। ওখান থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে প্ল্যান হচ্ছে ডলফিন নস আর ইরাদা বিচ। তো এইটুকুই আজকে প্ল্যান। আজকে আমাদের লাস্ট ডে পুরো ভাইটাকে। তো সমস্ত সাইট সিইং মোটামুটি কমপ্লিট, শুধু ইরাদা বিচ আর ওই ডলফিন নস আর ওই শিবাচলম টেম্পল। তাই আজকে আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7টা আর আমরা যাচ্ছি স্নান করতে ঋষিকোন্ডা বিচে। এখান থেকে এসে আমরা ফ্রেশ হয়ে একদম বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো চলো আগে স্নানের ওখানে যাই, গিয়ে স্নান টান করি, করে 10টার মধ্যে আশা করছি ব্যাক চলে আসবে। চলো। আমরা আরকে বিচে চলে এসেছি আর এই যে বিচ, সি বিচ পুরো। আর আমরা যাব এখন ওখানে গিয়ে একটুখানি ফটোশ্যুট করব, তারপর স্নান করব। বিচটা খুব সুন্দর সাজানো আর একটুকু অপরিষ্কার না, পুরো পরিষ্কার সি বিচ একদম। আমরা স্নান টান করে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। এখন যাব সীমাচলম টেম্পল। চলো যাওয়া যাক। আর সীমাচলম টেম্পলে যাওয়ার আগে রাস্তাটা নাকি খুব ভালো, খুব মানে সুন্দর সিনারি আছে, পাহাড়ের গা দিয়ে যেতে হয়। তো দেখা যাক কিরকম সিনারি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো আমরা এখন পৌঁছে গেছি সীমাচলম টেম্পলের সামনে। আর এই সামনে টেম্পলটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর সৌন্দর্য টেম্পলটার। একটা ত্রিভুজাকৃতি টেম্পল, আর এখানে বিরাজমান হচ্ছেন বিষ্ণুদেব। আর আমরা এখন এই রোড ধরে, এই সাইড ধরে ধরে টেম্পলের সামনে যেতে হচ্ছে। আর এই টেম্পলের সামনেই বাচ্চাগুলো দেখছেন যে কত সুন্দর একটা ডান্স প্রোগ্রাম করছে, আর সুন্দর একটা গানের সঙ্গে ডান্স প্রোগ্রাম করছে। তো এই গানটা কপিরাইট ক্লেম আসতে পারে, যার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি। তো বাচ্চাগুলো যখন ডান্স প্রোগ্রাম করছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, একই ড্রেস পরে সুন্দর একদম। আর এখন আমরা টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি, কতটা উঁচুতে, কতটা হাইট টেম্পলটার। তো আমাদের এখানে প্রচন্ড এখন গরম হচ্ছে, কারণ রোদের তাপটা প্রচন্ড বেশি। তাই এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করব না, আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা আছে। এখানে কিছু ফটো সেশন করে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব নতুন ডেস্টিনেশনে। আমরা এখন চলেছি ডলফিন নসের দিকে। এখন ঘড়িতে বাজে 12:30। তার আগে খাওয়া দাওয়া করবো, করে তারপর ডলফিন নসের দিকে যাবো। তবে আগে লাঞ্চ করবো কোনো একটা ভালো হোটেল দেখে, তারপর আমরা ডলফিন নসে যাবো। কারণ ডলফিন নস তো 3টে থেকে 5টা টাইমিং। এখন 12:30 বাজছে, যেতে টাইম লাগবে। তারপর আমরা এখন চলে এসেছি ইয়ারাদা বিচের কাছে, কারণ ডলফিন নস এই সময় বন্ধ থাকে। তাই আমরা ইয়ারাদা বিচের এখানে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা হলো আমরুদ রেস্টুরেন্ট কাম বার, জাস্ট বিচের সামনেই। আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমরা এখানে অর্ডার করে দিয়েছি চিকেন বিরিয়ানি আর ভেজ রাইস, আর বাবার জন্য করেছিলাম মাশরুম। এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, খাবারটা সামনে দেখে আর থাকতে পারছি না, তাই তাড়াতাড়ি ঝটপট খাওয়াটা সেরে নিয়ে এখন আমরা আবার চলে যাব ডলফিন নসে।
তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ডলফিন নোসের সামনে। আর এখানে এন্ট্রি পয়েন্ট আছে। এই এন্ট্রি পয়েন্টে আমাদের আগে সমস্ত ডিটেলস সাবমিট করতে হয়েছে, তারপর ওখান থেকে আমাদের ছেড়েছে আধার কার্ড বেসিসে। তো আমাদের গাড়িতে কজন আছে, গাড়ির নাম্বার কত, এই সমস্ত কিছু নোট করেছে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন পার্কিং করে আমরা ডলফিন নোসের দিকে এগিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আমরা লাইট হাউসের সামনে এসে গেছি। ওই উপরে লাইট হাউসে সবাই উঠেছে। আর এখানে জুতো খুলে রাখতে হবে। কি এই সিঁড়ি দিয়ে আমি লাইট হাউসের উপরে যাওয়া হচ্ছে। এই দিকে আছে সমুদ্র, উপর থেকে ওইটাই দেখাবে পুরো সমুদ্র। আর এই হ্যাঁ, মাইন্ড ইওর হেড। মাথাটা দেখে বুঝতে হবে, শুধু মাথাটা দেখবেন দাদা। কত ওয়েট সেটা দেখাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. ডলফিন হাউসে লাইট পয়েন্ট থেকে আমরা নেমে পড়েছি, সবাই আসছে। এবার আমরা যাব ইরাদা বিচের দিকে। ইরাদা বিচের দিকে যাব। ওখানে গিয়ে ওখানে একবার গেছি, আবার ব্যাকে এসেছি, আবার যাব। খাওয়ার জন্য গিয়েছিলাম, এখন আবার যেতে হবে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া। নেই ঠান্ডা, একটু ঠান্ডা খাওয়াতে বললাম। ডলফিন হাউস থেকে বেরিয়ে এখন আমরা আবার যাচ্ছি ইয়ারাদা বিচের দিকে। আর এই যে রাস্তাটা যথেষ্ট ঢালু রাস্তা, আর ওঠার সময় যথেষ্ট আপওয়ার্ড উঠতে হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ইরাদা বিচে। ইরাদা বিচের এখানে গাড়িটা পার্কিং করে রেখে আমরা সমুদ্রের ধারে যাব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি ইরাদা বিচে। এখন ঘড়িতে বাজে 4টে, তো 4:30 বাজছে এখন ঘড়িতে। আর 1 ঘন্টার মধ্যে সন্ধ্যে হয়ে যাবে। তো ততক্ষণ টাইম আমরা এখানেই কাটাবো। আর এরপর আমাদের আজকের মতো ঘোরা শেষ। আমরা ভুবনেশ্বর যাবো। আর কাল সকালে এখান থেকে দেখি যদি পুরী যাওয়া যায় বা ভুবনেশ্বর কোনো জায়গায় হল্ট করা যায়, যে কোনো একটা জায়গায় হল্ট করবো। তারপর ওখান থেকে পরের দিন বাড়ি। তো এখন ইয়ারাদা বিচের সমুদ্রটাকে বা এখানকার পরিবেশটাকে তোমরা উপভোগ করতে থাকো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই বাই, সি ইউ সুন।